হুইল চেয়ারে বসেই পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে মাহমুদুর রহমান নিহাদ। শুধু তাই নয়, হয়েছে কলেজ সেরা। আমার ছেলে হোক প্রতিবন্ধী, কিন্তু আমার ছেলে সবসময় ফার্স্ট বয়। এইটা নিয়ে আমি খুব গর্বিত। একজন স্বাভাবিক বাচ্চা যেটুকু পারে না, আমি তো গর্ব করি বলি যে আমার এইরকম প্রতিবন্ধী ছেলে যে এত দূর পর্যন্ত আগে আছে, এইটা তো আমার কাছে বিশাল ব্যাপার। অর্থাভাবে সংসারের সন্তানের এমন অর্জনে চোখ ভিজে যায় মায়ের, ভুলে যান নিজের জীবনের সব কষ্ট। যখন আমরা ভালো সাফল্য পাই, তখনই আমার সব কষ্টটা আমি ভুলে যাই। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী রংপুরের কাউনিয়ার ঘোপাতি গ্রামের মাহমুদুর রহমান নিহাদ। প্রথম অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারলেও অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় একেবারে শয্যাশায়ী হয়ে পড়ে নিহাদ। ছেলের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে যান ক্ষুদ্র মুরগি ব্যবসায়ী বাবা আব্দুল হান্নান ও মা আসিয়া বেগম। সবাই যখন বলতো নিহাদ কিছুই করতে পারবে না, তখন মা ও দাদি তাকে বই খাতা হাতে নিয়ে স্কুলে নিয়ে গেছেন হুইল চেয়ারে বসিয়ে। সেই থেকেই পথ চলা শুরু তার। আমাদের যেহেতু এলাকা একটা গ্রাম অঞ্চল, এখানে তো সবাই একটু পড়ালেখা কম করছে বা এভাবে অতটা বুঝেও না। সেই ক্ষেত্রে অনেকেই অনেক কথা বললেও সময়ের যাওয়ার পাশাপাশি সবাই বুঝতে পারছে, এবং আমার আব্বু আম্মু ছোটবেলা থেকেই আমার অসম্ভব সাপোর্ট দেয়। তোলাপাড়া করছি, বাইরে ঘরে নেগাছি, খিলেন দিলেন করছি, স্কুলত নেগাছি, স্কুলের থেকে আনছি, অত কত খাওয়া পাম না বাবা, কান্দন আসে। খুব কষ্ট করছে ছেলের জন্য। সংসারে অভাব অনটন থাকলেও হান্নান আসিয়া দম্পতি সবসময় চেয়েছেন ছেলে লেখাপড়ায় ভালো করুক, তাই নিজেদের কষ্ট হলেও চালিয়ে গেছেন লেখাপড়া। এরই ধারাবাহিকতায় এবছর কাউনিয়া কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় সে। হুইল চেয়ারে বসে সব পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে নিহাদ, হয়েছে কলেজ সেরা। এর আগে এসএসসিতেও পেয়েছিল জিপিএ ৫। ২০২৪ সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে সবার দৃষ্টি কাড়েন নিহাদ। কষ্টের মধ্যে লেখাপড়া করাইতেছি। যেদিন রেজাল্ট হয়েছে 10টা 10 থেকে আমার মোবাইলটা আমি নিজেই বদ্ধ করে দিয়েছি। করে কতজনকে মিষ্টি খাওয়াই আর কতজনকে কি কই, কি অবস্থা। মানে কলেজ থেকেও মাস্টারটা ফোন দিয়ে কয় তুমি কই, আমি বাড়ির, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। আর আমি মিষ্টি খাবো না, আপনারা খাওয়াবেন। আমার বন্ধু বান্ধব বলে যে তোর ভাই নাকি এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে। তখন আমি বলি হ্যাঁ। সবাই বলে তোর ভাই কাউনিয়া কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে। তখন আমার গর্বে বুক ফুলে যায়। ছেলের এমন মেধা দেখে এসএসসির পর মা গরু বিক্রি করে তাকে কিনে দেন একটি কম্পিউটার। এখন সেই কম্পিউটারে পড়াশোনা চালানোর পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখছে নিহাদ। নিহাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এরপর মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে চান তিনি। যদিও আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থাকা সত্ত্বেও আমার বাবা মা সবসময় আমার প্রত্যেকটা চাওয়াকেই প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি নিজে কারো বোঝা হইতে চাই না, দেশ জাতিকে কিছু দিতে চাই, এটাই আসলে আমার মূল লক্ষ্য। শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি নিহাদকে। ইচ্ছা আর কঠোর পরিশ্রম তার শক্তি বলে মনে করেন স্থানীয়রা। সেই সাথে নিহাদকে নিয়ে গর্ব করেন তার শিক্ষকেরা। নিহাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন কাউনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ। এলাকাতে অনেক বাচ্চা কাচ্চা আমার সামনে বড় হয়েছে, কিন্তু ওর মধ্যে যে পড়াশোনার যে আগ্রহ, যে তার যে একটা পড়াশোনা, আমি নিজে দেখি মাঝে মাঝে রাত্রে আসি। আমার শিক্ষকতার জীবনে মাহমুদুল হাসানের মতো ছেলে এই সমাজে বিরল। তার নিজের মেধার মাধ্যমে কাউনিয়া কলেজে মানবিক শাখার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করেছে।